প্রথমে তো মান নির্ণয় করতে হবে। যেমন আমি যদি বলি একটা বহুপদী সংখ্যা মান লিখলাম px, px সমান হচ্ছে গিয়ে 5x কিউব। এগুলো তোমাদের এক এক নম্বরের জন্য বের করতে দিতে পারে আর নাও দিতে পারে। x মাইনাস এর একটা বহুপদী সংখ্যামালা। আমাকে বলো যে এই বহুপদী সংখ্যামালার x ইকুয়ালস টু যখন 2, যখন x ইকুয়ালস টু যখন x সমান হচ্ছে 2, আচ্ছা x ইকুয়ালস টু 2 এর জন্য এর মান, x ইকুয়ালস টু 2 এর জন্য মান নির্ণয় করো। এরকম ভাবে দিয়ে দিবে। আমি একটা করাচ্ছি, তোমরা পারবে করতে। তাহলে আমরা x ইকুয়ালস টু 2 মানে কত কত বসাবো? x এর হাতে 2 বসাবো, তাই না? x ইকুয়ালস টু 2 মানে x এর হাতে আমরা 2 বসাবো। তার মানে p2 সমান কত হয়ে গেল দেখো, 5 ইন্টু 2 তার কত কিউব প্লাস 3 ইন্টু 2 এর কিউব মানে 8, 3 দিয়ে কত 6 মাইনাস 8, 40 আর 6 46 থেকে 8 বাদ কত হয়ে গেল চ্যাম্পিয়ন? আচ্ছা 2 এর স্কয়ার এখানে কিউব নেই, x কিউব নেই, x স্কয়ার আছে। চলো চলো কিউব দিয়ে করো, কোনো অসুবিধা নেই। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ঠিক আছে? কোন একটা বহুপদী সংখ্যা যদি তোমাকে মান নির্ণয় করতে বলে x এর, ওই চলক কোন একটা ভ্যালু তোমাকে বলে দেবে, ওই চলক কোন একটা ভ্যালুর জন্য তোমাকে কিন্তু মান নির্ণয় করতে হতে পারে। তো এবার আর একটা জিনিস শেখানোর আছে, যে ধরে নাও ওই যে টোকাইটা, এটা একটা টাইপের কোশ্চেন আমরা এক্সারসাইজ থেকে করব, কিন্তু এখানে একটু আগে বুঝে নাও। তোমাকে একটা বহুপদী সংখ্যামালা বলেছি fx সমান হচ্ছে কি 8 মাইনাস 6। তাহলে এই বহুপদী সংখ্যামালার মান শূন্য কখন পাবো? মানে এই বহুপদী সংখ্যামালার মান কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। শূন্য মানে কি 8 মাইনাস x এর ভ্যালুটা কত আসবে গো? 0 আসবে। শূন্য মানে 8 মাইনাস x এর ভ্যালুটা কত আসবে? 0 আসবে। তাহলে দেখো আমরা কি বসাচ্ছি। আমি যদি এখানে x এর জায়গাতে 8 বসাই, তাহলে কি হয়ে গেল? 8 মাইনাস 8 সমান কত হয়ে গেল বলো? শূন্য হচ্ছে না? তাহলে x এর জায়গাতে যখনই 8 বসাচ্ছি তখন আমরা শূন্য পাচ্ছি। তাহলে x ইকুয়ালস টু 8 এর জন্য, x ইকুয়ালস টু 8 এর জন্য একটু লিখে নাও আমার মতো করে। x ইকুয়ালস টু 8 এর জন্য fx এর মান, fx এর মান শূন্য হয়। ইকুয়ালস টু 8 এর জন্য fx এর মান কি হচ্ছে? শূন্য পাচ্ছে, তাই না চ্যাম্পিয়ন্স? x ইকুয়ালস টু 8 এর জন্য fx এর মান কি হচ্ছে? শূন্য হয়। x ইকুয়ালস টু 8 এর জন্য fx এর মান শূন্য হয়। therefore 8 হলো f of x বহুপদী সংখ্যামালা শূন্য, বহুপদী সংখ্যামালা শূন্য। দেখো এর একটা জিনিস বোঝার ছিল, যে কোন একটা বহুপদী সংখ্যামালা যদি আমাকে শূন্য নির্ণয় করতে বলে, তাহলে মানে কোন ভ্যালুটার, কোন একটা ভ্যালুর জন্য যদি বহুপদী সংখ্যামালা যদি শূন্য চলে আসে ভ্যালুটা, তাহলে ওটাকে আমরা কি বলবো? শূন্য বলবো। x ইকুয়ালস টু 8 বসিয়ে আমি এই বহুপদী সংখ্যামালার ভ্যালু কত পেয়েছি? শূন্য পেয়েছি, তাই না? পেয়েছি তো? তাহলে এই যে 8 কে আমরা কি বলবো? এই যে 8, এটাকে বলবো যে fx বহুপদী সংখ্যামালার শূন্য। বুঝতে পারলে? 8 বসালে তুমি শূন্য পাবে, আর কোনো ভ্যালুর জন্য শূন্য পাবে না। পাবে কি? 8 কে কি বলবো? এই বহুপদী সংখ্যামালার শূন্য। এবার বের করার টেকনিক আছে। কিভাবে বের করবো দেখো, ডিরেক্টলি বের করার একটা টেকনিক আছে। যেমন তোমাকে যদি আমরা একটা বললাম যে আর একটা অঙ্ক করো না, তাহলে কমপ্লিট হয়ে যাবে। ধরো না একটা বহুপদী সংখ্যামালা gx সমান হচ্ছে কি 2x প্লাস 16, এর শূন্য নির্ণয় করো। এর শূন্য নির্ণয় করো। ঠিক আছে? gx একটা বহুপদী সংখ্যা হলে এর শূন্য নির্ণয় করো। তাহলে নিশ্চয়ই কোনো কিছুর জন্য gx এর ভ্যালু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। x এর কোনো একটা ভ্যালুর জন্য gx এর ভ্যালু কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে, তাই না? gx শূন্য হওয়া মানে কি? gx শূন্য হওয়া মানে 2x প্লাস 16 সমান কত হয়ে যাবে? শূন্য। বা 2x সমান কত হয়ে যাবে বলো? মাইনাস 16।
therefore x সমান কত হয়ে যাবে বলো? -8। তার মানে আমরা ভ্যালুটা কি পেয়ে গেলাম? যে x equals to -8, x equals to -8 এই বহুপদী সংখ্যামালার জন্য, মানে x equals to -8 এর জন্য gx এর ভ্যালু কত আসবে? 0 হয়ে যাবে। তুমি বসিয়ে দেখো, -8 তুমি যদি বসাও তাহলে -16 আর +16 কত হচ্ছে? 0 হচ্ছে না? তাহলে 0 বের করার টেকনিকটা কেমন বলো? হিট অ্যান্ড ট্রায়াল না, 0 বের করার টেকনিকের জন্য আমরা কি করব? যেটা বহুপদী সংখ্যামালা দিবে সেটাকে কি করব গো? শূন্য করে নেব। 0 বের করার পদ্ধতিটা বুঝতে পারলে? কিভাবে করলাম? যেটা বহুপদী সংখ্যামালা আছে সেটাকে শূন্য আকারে লিখো। এটা সমান শূন্য। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে কত পেলাম? x সমান -8। এই -8 কে আমরা কি বলবো? এই gx বহুপদী সংখ্যামালা বা 2x + 6 বহুপদী সংখ্যামালা হচ্ছে শূন্য। যেই ভ্যালুর জন্য বহুপদীটা কি হয়েছে? বহুপদী সংখ্যামালার ভ্যালুটা কি আছে? 0 আছে। তাকে আমরা শূন্য বলছি, আর কিছুই না। ব্যাস হয়ে গেল। যে therefore -8 হলো gx বহুপদী সংখ্যামালার শূন্য। Got it? আচ্ছা, এবার আমি যদি বলি যে এগুলো বহুপদী সংখ্যামালার আমরা শূন্য x দিয়ে যেগুলো থাকছে সেগুলোর আমরা শূন্য বের করতে পারছি, কিন্তু যদি তোমাকে একটা বহুপদী সংখ্যামালা দিই, যেমন আছে 4, 4ও তো একটা বহুপদী সংখ্যামালা, তাই না? এর আগে তুমি বলছিলাম এগুলো হচ্ছে ধ্রুবক বহুপদী সংখ্যামালা। এই ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য কি হবে? হবে কোনো কিছু বসিয়ে, কোনো কিছু বসিয়ে এটাকে আমরা জিরো করতে পারবো? 4কে জিরো করতে পারবো? করা যাবে না তো। কোনো কিছু বসে 4কে জিরো করতে পারবো না, তাহলে এরকম লিখো নোট করে যে শূন্য নয়, শূন্য নয় এমন, শূন্য নয় এমন কোনো ধ্রুবক বহুপদী, শূন্য নয় এমন কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই। শূন্য নয় এমন কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার শূন্য নেই। 4 বলো, এটা হচ্ছে ধ্রুবক বহুপদী, ধ্রুবক, পাশে লিখে রাখো, ধ্রুবক বহুপদী সংখ্যামালা। তাহলে কোনো বহুপদী সংখ্যামালা যদি ধ্রুবক হয়, কোনো একটা সংখ্যা মাত্র হয়, তাহলে তার কোনো শূন্য থাকতে পারে না। ঠিক আছে? কারণ তুমি এমন কোনো সংখ্যাই ওখানে বসিয়ে পাবে না যে তার জন্য তুমি কি পাবে? শূন্য হবে। এমসিকিউ কোশ্চেন হতে পারে, কিন্তু আমরা যদি জিরো লিখি, জিরোটাকে কি বলেছিলাম? শূন্য বহুপদী সংখ্যামালা বলেছিলাম না? জিরোটাকে ধ্রুবক বহুপদী সংখ্যামালা, এটা শূন্য বহুপদী সংখ্যামালা। তোমরা এখানে একটা জিনিস লিখতে পারো যে 4 × x⁴, ঠিক আছে? শূন্য বাদ দিয়ে x এর জায়গাতে যাই বসাও না কেন, তুমি ভ্যালু কিন্তু শূন্য পাবে না। তোমার কি ইচ্ছে করছে? x এর জায়গাতে কি বসানোর ইচ্ছে করছে? জিরো বাদ দিয়ে, জিরো তো বসানো যাবে না। 1 বসাও, 1 এর পাওয়ার 0। তাহলে 4 × 1 এর পাওয়ার 0 মানে কত গো? 1 এর পাওয়ার 0 মানে 1, মানে আলটিমেট কত আসবে? 40 আসবে। তুমি জিরো করতে পারবে না। ঠিক আছে? শূন্য বসানো যাবে না। তাহলে সেই জন্য বললাম শূন্য নয় এমন কোনো ধ্রুবক বহুপদী সংখ্যামালার কোনো শূন্য, শূন্য নেই। আর শূন্য বহুপদী সংখ্যামালার কি শূন্য বের করতে পারবো? শূন্যকে আমরা এরকম ভাবে যদি লিখি 0 × x⁴, ঠিক আছে? এমনিতে অলরেডি ও শূন্য হয়ে আছে, তাই না?
এমনি তো অলরেডি শূন্য হয়ে আছে। এবার বলো, এক্স এর মান তুমি 1 বসাও, এক্স এর মান 2 বসাও, এক্স এর মান 3 বসাও, এক্স এর মান যাই বসাও না কেন, এই বহুপদী সংখ্যাটার ভ্যালুটা কত হবে? শূন্যই আসবে না? এক্স এর মান তুমি 1 বসাও, 2 বসাও, 3 বসাও, যাই বসাও না কেন, এর কি থাকবে? শূন্যই তো ভ্যালু থাকবে। চেঞ্জ হবে কি? ভ্যালু তো চেঞ্জ হবে না। এক্স এর মানে 1 বসালেও শূন্য, 2 বসালেও শূন্য, 3 বসালেও শূন্য, 4 বসালেও শূন্য। সেই জন্য আমরা ওইটাকে বলবো অসংজ্ঞাত। শূন্য বহুপদী সংখ্যা হলে কোনো শূন্য হয় না। কিন্তু এক্স এর মান 0 বসাতে পারবে না। তুমি যাই বসাও না কেন এখানে, এক্স এর মান 1 বসাও, 2 বসাও, 4/5 বসাও, যাই বসাও না কেন, ভ্যালু তো অলরেডি কি থাকবে? শূন্যই আসছে। শূন্য বহুপদী সংখ্যামালার কোনো শূন্য এই জন্য নেই কারণ অসংগত। যে দেখো, 1 এর জন্য শূন্য, 2 এর জন্য শূন্য, 4 এর 5 এর জন্য শূন্য, সবকিছুর জন্যই শূন্য, তাই না? সেই জন্য আমরা কি বলবো, কোনো নির্দিষ্ট ভ্যালু নেই যে একটা মাত্র ভ্যালুর জন্য কি আসছে, শূন্য আসছে। অসংখ্য ভ্যালুর জন্য আসছে। সেই জন্য আমরা কি বলবো, যে শূন্য বহুপদী সংখ্যামালার কোনো শূন্য নেই, বা অসংগত বলবো। লেখো অসংগত, বা একবার লিখে দাও অসংগত। ব্যাস হয়ে গেল। আচ্ছা, তোমাদের এর আগের দিন একটা বলছিলাম, দেখো মনে করো, যে একটা রৈখিক বহুপদী সংখ্যামালা বলছিলাম। ধরে নাও f(x) সমান x-2, এটা একটা রেখা, তাই না? এটাকে বলেছিলাম রৈখিক। মানে ঘাত যদি 1 থাকে তাহলে সেটা কি হবে? রৈখিক বহুপদী সংখ্যা বলা হবে। তাহলে এই বহুপদী সংখ্যাটা তুমি যদি শূন্য বের করতে চাও তাহলে কি করবে? f(x) কে 0 করবে। তার মানে x-2 সমান 0। therefore x সমান কত গো? 2 হলো না? তাহলে রৈখিক বহুপদী সংখ্যার শূন্য কটা? শূন্য কটা পেলাম? একটাই পেলাম না? x=2 এর জন্য ভ্যালুটা কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। দেখো বসাও, এখানে x এর জায়গাতে 2 বসাও, 2 - 2 কত হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে না? তাহলে এখানে লিখবো যে রৈখিক বহুপদী, এগুলো এমসিকিউ এর জন্য, হ্যাঁ? যে রৈখিক বহুপদী সংখ্যামালার, রৈখিক বহুপদী সংখ্যামালার, রৈখিক বহুপদী সংখ্যামালার একটি মাত্র শূন্য থাকবে। কেবলমাত্র একটি, কেবলমাত্র একটি শূন্য থাকে। কেবলমাত্র একটি শূন্য থাকে। এখানে শূন্যটা কত? 2। 2 হচ্ছে f(x) এর একটি শূন্য। ঠিক আছে, রৈখিক বহুপদী সংখ্যার একটি শূন্য থাকে, এটা একটা পেলাম। আচ্ছা, আমি আর একটা বহুপদী সংখ্যা আমরা লিখলাম, এখানে পাশে লিখছি। ধরে নাও gx সমান, gx সমান শূন্য, এই gx সমান হচ্ছে কি x, x² প্লাস x। আচ্ছা, মানে তোমাকে যদি বলি g(0) সমান কত হয়ে যাবে? 0 হয়ে যাবে না? তাহলে gx বহুপদী সংখ্যার শূন্য কত? শূন্য না? দেখো, শূন্য আবার শূন্য হচ্ছে, মানে জিরোর বসানোর জন্যই শূন্য আছে। সেই জন্য বলছি যে gx বহুপদী সংখ্যামালা, gx যে 0 হলো gx এর একটি শূন্য। তাহলে কোনো বহুপদী সংখ্যামালার শূন্য সংখ্যাও হতে পারে, বা 0 নিজেও হতে পারে, তাই না? বলো। দেখো, 0 বসে কত পাচ্ছ তুমি? 0 বসে 0 হবে না? তাহলে কোনো বহুপদী সংখ্যামালার শূন্য 0 হতে পারে, বা অন্য কোনো ধনাত্মক, ঋণাত্মক যে কোনো সংখ্যা হতে পারে।
যেমন আরেকটা লিখছি তাহলে বুঝতে পারবে। এখানে লিখে নেন তাহলে আরেকটা পয়েন্ট, যে শূন্য একটি বহুপদী সংখ্যামালার, শূন্য একটি বহুপদী সংখ্যামালার শূন্য হতেও পারে। শূন্য একটি বহুপদী সংখ্যামালার শূন্য হতে পারে। আবার এখানে লিখে নাও, একটি বহুপদী, একটি বহুপদী সংখ্যামালার, একটি বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা, একটি বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা শূন্য নাও হতে পারে। হতে পারে। একটি বহুপদী সংখ্যামালার শূন্য সর্বদা শূন্য না হতে, এখানে দেখো এখানে এই বহুপদী সংখ্যামালার শূন্য কোনটা? 2। এই বহুপদী সংখ্যামালার শূন্য কোনটা? 0, তাই না? লাস্ট লিখো, একটি বহুপদী সংখ্যামালার একাধিক শূন্য থাকতে পারে। উদাহরণ দিয়ে দিচ্ছি তাহলে বুঝতে পারবে। একটি বহুপদী সংখ্যামালার একাধিক একাধিক শূন্য থাকতে পারে। এটা আমরা আজকে শিখলাম। একটি বহুপদী শূন্যমালার একাধিক শূন্য থাকতে পারে। খুব কঠিন কিছু না, একবারে সহজ, জলের মতো। এটার একটা এক্সাম্পল দিই। এফ অফ এক্স একটা বহুপদী সংখ্যামালা লিখছি, সেটা হচ্ছে এক্স স্কয়ার প্লাস এক্স। এই বহুপদী সংখ্যামালা আমরা শূন্য বের করবো। শূন্য বের করার জন্য আগে বহুপদী সংখ্যাটাকে শূন্য করে নাও, বা এক্স স্কয়ার প্লাস এক্স সমান হচ্ছে শূন্য। এক্স কমন নাও, তাহলে এক্স প্লাস ওয়ান সমান শূন্য। দেয়ারফর হয় এক্স সমান শূন্য, অথবা অথবা এক্স প্লাস ওয়ান সমান শূন্য। দেয়ারফর এক্স সমান কত হচ্ছে? -1। তো লিখবো 0 -1 হলো এফ অফ এক্স বহুপদী সংখ্যামালার শূন্য। এবার বুঝতে পারলে? দেখো দুটো এলো না, 0 নিজেও এলো, আবার -1 নিজে এলো। তুমি এখানে 0 বসাও 0 হবে, তুমি -1 বসাও 0 হবে। এক্স এর যাতে 0 বসাও 0 আসবে, এক্স এর যাতে -1 বসাও দেখো 0 আসবে। দেখো এক্সারসাইজ চলে এসো এবার। এফ এক্স সমান এক্স কিউব প্লাস 9x - 6। তোমাকে f0, f1, f3 এগুলো বের করতে বলছে, তুমি পারবে না বের করতে। তারপরে f0 সমান 0 তার কিউব, 9 × 0 -6, 0 প্লাস 0 -6, তাহলে -6। পারবে না করতে চ্যাম্পিয়ন্স? বলো বলো। 10 থেকে 6 বাদ দিলে 4। তোমরা এফ অফ 3টা বের করবে, যে কত হবে আমাকে বলো। দিয়েছে 48। চলো 3-এরটা করি, এই 2-এরটা আমি একটাই দেখাবো। আমি করছি এটাই করি। এফ অফ এক্স, এফ অফ এক্স সমান হচ্ছে গিয়ে 2x কিউব, 1 নম্বর 2 নম্বরের জন্য আসবে চ্যাম্পিয়ন্স, প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স প্লাস 4। প্রথমে বের করতে বলছে এফ অফ 1। 2 1 1 4, এফ অফ -1, এফ অফ -1, তাহলে 2,
দেখো -1 যখন বসাচ্ছি তখন -1টাকে আমি ব্র্যাকেট দিয়ে লিখছি, ঠিক আছে? মাইনাসকে রেসপেক্ট দেবে চ্যাম্পিয়ন্স। ইন্টু -1 প্লাস এই যে যুগ্ম সংখ্যা থাকলে মাইনাসে খেয়ে নেয়, তাহলে 1। অযুগ্ম সংখ্যা এর মাথাতে কোনো কিছু নেই, মানে 1 আছে, কিছু নেই, তাহলে মাইনাস বেরিয়ে আসবে, -1 প্লাস 4 +1 -n কেটে দাও, -2 প্লাস 4 চ্যাম্পিয়ন। তাহলে ফাইনাল কত পেলি? বাকি 3টে অঙ্ক তোমাদের দায়িত্ব। একবার +1, একবার -1 বের করো, ঠিক আছে? দুইটা হয়ে গেল, তাহলে সত্য মিথ্যা যাচাই করবো চ্যাম্পিয়ন্স। যে পিএক্স একটা বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে, পিএক্স একটা বহুপদী সংখ্যামালা দিয়ে দিয়েছে x-1, এই বহুপদী সংখ্যামালার শূন্য হচ্ছে 1। শূন্য যদি 1 হয় তাহলে আমরা বসিয়ে রেখে নেব p(1), বাইরে ওয়েট করো, 8টা বাজেনি এখন। p(1) মানে কি 1 - 1 না? কত পেলাম? 0। p(1) মানে কি 1 - 1 মানে কত? 0 পেলাম। তাহলে শূন্য পেলাম কি? তাহলে শূন্য, তাহলে মানে কি হয়ে যাবে? বহুপদী সংখ্যার শূন্য কি হবে? therefore 1 হলো p(x) এর শূন্য। এটা ঠিক আছে? এই বহুপদী সংখ্যার শূন্য কি হবে? 1 হচ্ছে, 1 হলো p(x) এর শূন্য। যদি শূন্য হচ্ছে তাহলে বলবো ওটাকে, নাহলে বলতে পারবো। যেমন আমি যদি তোমাদের বলি, শুধু মান বসে দেখতে হবে চ্যাম্পিয়ন্স, শুধু মান বসিয়ে দেখতে হবে। 4-এরটা করছি, 4-এরটা, এটা 1-এরটা হলো, 4-এরটা কি বলেছে? p(x) সমান হচ্ছে গিয়ে কত? x² - 9। এর শূন্য কি কি বলেছে? 3 এবং -3। তাহলে প্রথমে তুমি p(3) বসিয়ে রাখো, শূন্য আসছে কিনা। 9 - 9 কত হলো? শূন্য হলো না? -3 বসিয়ে রাখো, মাইনাস কেও খেয়ে নেবে, প্লাস এই 2, এটাও শূন্য। তাহলে p(3) ও শূন্য, p(-3) ও শূন্য, তাই না? তাহলে আমরা বলবো যে therefore 3 এবং -3 হলো p(x) এর শূন্য। বুঝতে পারলে? 3 এবং -3 হলো p(x) এর শূন্য। তাহলে এটাও সত্য। বাকিগুলো দেখবে তোমরা করে, শূন্য আসছে কিনা। যদি আসে তাহলে শূন্য হবে, যদি না আসে তাহলে কি বলবো? শূন্য নয়। ঠিক আছে? এরকম ভাবে লিখবে। বেশ, চলে আসো। 4-এরটা দেখি। f(x) সমান হচ্ছে 2 - x। শূন্য বের করতে বলেছে, তাহলে শূন্য বের করার জন্য আমরা কিভাবে বের করবো? আগে শূন্য করে নাও, বা 2 - x সমান শূন্য, therefore x সমান কত? 2। তাহলে f(x) সমান 2 - x বহুপদীর সংখ্যামালার কত? শূন্য কত? 2। f(x) সমান হচ্ছে 2 - x, এই বহুপদী সংখ্যামালার শূন্য যদি নির্ণয় করতে বলে তাহলে কত হবে? 2 হবে। নির্ণয়, তাহলে এরকম ভাবে লিখো যে therefore f(x) বহুপদী সংখ্যামালার শূন্য হলো কত? 2। 4-এর 1-এরটা করলাম, 2-এরটা করছি। f(x) সমান 7x + 2 আছে, শূন্য বের করতে বলেছে, তাহলে কি করবো? f(x) আগে শূন্য করে নেব, কারণ এর ভ্যালু শূন্য করতে হবে। f(x) মানে কি? 7x + 2, এটা সমান শূন্য, বা f(x) সমান হচ্ছে -2, therefore x সমান হচ্ছে -2/7, therefore f(x) বহুপদী সংখ্যামালার, বা -2/7 হলো f(x) এর শূন্য, বহুপদী সংখ্যামালার শূন্য হলো -2/7।
চ্যাম্পিয়ন্স, বুঝতে পেরেছো? আমি আর একটা করাচ্ছি, লাস্টেরটা, 6-এরটা। বাকিগুলো করবে। f of x সমান হচ্ছে x প্লাস b, যেখানে a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 0। f of x সমান 0 করলাম, বা x প্লাস b সমান হচ্ছে 0, বা x সমান হচ্ছে মাইনাস b, x সমান হচ্ছে মাইনাস b বাই a, x সমান হচ্ছে মাইনাস b বাই। তাহলে এই বহুপদী সংখ্যার শূন্য কোনটা হলো? তারপর এরকম ভাবে লিখতে পারো, এরকম ভাবে লেখা যায়। তারপর মাইনাস b বাই a হলো f of x বহুপদী সংখ্যাওয়ালার শূন্য। f of x বহুপদী সংখ্যাওয়ালার শূন্য। চ্যাম্পিয়ন্স, ইজ ইট ক্লিয়ার? বুঝতে পেরেছো তোমরা? দেখি আগে কয়জন এসছে দাঁড়াও। পেজ নম্বর 74 এসছো? বেশ। আগে যদি আমি বলি যে সামান্তরিক কাকে বলে, দেখো আমি একটা উপপাদ্য করাবো আজকে, ছোট একটা উপপাদ্য করাবো, বড় উপপাদ্যটা ছেড়ে দিলাম কারণ সবার মধ্যে করাবো। সামান্তরিক, সামান্তরিক কাকে বলে? চতুর্ভুজ কাকে বলে জানো? চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে, ঠিক আছে? আর সামান্তরিক যদি বলি, যেই চতুর্ভুজের বিপরীত বাহুগুলি পরস্পর সমান ও সমান্তরাল, মানে এডি বাহুর সাথে বিসি সমান হতে হবে এবং এবি বাহুর সাথে ডিসি সমান হতে হবে। বিপরীত বাহুগুলি সমান হয়ে গেল এবং সমান্তরাল হতে হবে। সমান্তরাল মানে কি? এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল, মানে এদেরকে যদি বর্ধিত করো তাহলে কোনো সময় মিশবে না, একে অপরকে কাটবে না। এইটার সাথে এটা কি হতে হবে? সমান্তরাল হতে হবে। তাহলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বললাম, কিন্তু সামান্তরিক কাকে বলে? যেই চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু, শুধুমাত্র এক জোড়া হলেই হবে। মানে এডি সমান যদি বিসি হয়, এডি প্যারালাল বিসি হলে এটা কি বলতে পারবো? সামান্তরিক বলতে পারবো, ঠিক আছে? একটা চতুর্ভুজে যদি এক জোড়া বিপরীত বাহু, দেখো এক জোড়া মানে এডি আর বিসির কথা বলছি, এডি সমান বিসি এবং এডি প্যারালাল বিসি, তাহলেই সামান্তরিক হয়ে যাবে। অথবা তুমি যদি বলো যে এবি সমান ডিসি, এবি সমান ডিসি এবং এবি প্যারালাল হচ্ছে ডিসি, তাহলে সামান্তরিক হবে। হয় এটা হতে হবে আর নাহলে কোনটা হতে হবে গো? তাহলে সামান্তরিক, ঠিক আছে? এবার সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, যেটা বললাম যে সামান্তরিকের ক্ষেত্রে বিপরীত বাহুগুলো কি হয়? সমান হয়, সমান্তরাল হয়। তার মানে কি? যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, এই বাহুটার সাথে এই বাহুটা সমান হবে, এবং এই যে বিপরীত বাহুগুলি এগুলো একে অপরের সাথে সমান্তরাল, এই বাহুটার সাথে এই বাহুটা সমান্তরাল। তাহলে কোশ্চেনে কি বলেছে? সামান্তরিক সম্পর্কে আমি ডিটেলসে বলবো, এর পরের দিন বলবো। যে এবিসিডি সামান্তরিক বলে, সামান্তরিকের কোণদের পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তার মানে একটা প্রমাণ করতে হবে আমাকে, আমাকে যেটা প্রমাণ করতে হবে যে এবিসিডি যদি একটা সামান্তরিক হয়, ধরুন এটা একটা সামান্তরিক, ধরে নাও এটা এবিসিডি একটা সামান্তরিক আছে, তাহলে এই সামান্তরিকের কোণদ্বয় পরস্পরকে কি করছে? সমদ্বিখণ্ডিত করে। সমদ্বিখণ্ডিত করা মানে কি বলতো? তোমাকে আমি সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত করা মানে হচ্ছে তোমার দেহটাকে সমান দুই ভাগে আমি ভাগ করে দেবো, এমন ভাবে কাটবো যাতে দু টুকরো দেহ হয়, দুটোর দৈর্ঘ্য কি হয়ে যায়? সমান হয়ে যায়। এটাকে আমরা সমদ্বিখণ্ডিত বলবো। তার মানে কি? তার মানে কি কি দিয়েছে? প্রদত্ত কি? প্রামাণ্য কি? দেখো কিভাবে প্রমাণ করতে হয় প্রামাণ্য। মানে প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। আর কোনো জায়গায় অঙ্কন করতে হয়, কোনো জায়গায় অঙ্কন দরকার পড়ে না, তারপরে আমরা প্রমাণে আসি। মুখস্থ করবে না,
এটা জাস্ট বোঝার জিনিস আছে, মুখস্থ করলে জীবনে নামাতে পারবে না। তাহলে প্রদত্ত কি? প্রদত্ত দেখো আমি বলে দিচ্ছি যে এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে? দুটো কর্ণ আছে। এবিসিডি একটি সামান্তরিক যার এসি ও বিডি কর্ণ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। আমাকে প্রমাণ করতে হবে যে, প্রামাণ্য মানে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে হবে যে এও সমান ওসি এবং বিও সমান কি গো? ওডি। সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। হ্যাঁ, সামান্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে যে সমদ্বিখণ্ডিত করে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করছে, তার মানে আমাকে দেখাতে হবে যে এও সমান ওসি, বিও সমান ওডি। এখানে অঙ্কন কোনো কিছু করার দরকার নেই। তাহলে এখানে অঙ্কনটাকে আমরা বাদ দিলাম, অঙ্কন দরকার নেই। প্রমাণে এলাম। প্রমাণে কি করলাম? দুটো ত্রিভুজ তুলছি, একটা হচ্ছে এওডি ত্রিভুজ আর একটা তুললাম বিওসি ত্রিভুজ। দেখো একই রকম ভাবে তুললাম, এদিক থেকে তুললাম এ ও ডি, এদিক থেকে তুললাম বি ও সি। ঠিক আছে? আচ্ছা, এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি সেটা আগে দেখবো। এই দুটো ত্রিভুজ থেকে আমরা কি কি পাচ্ছি দেখো। একটা জিনিস আগে বুঝতে হবে যে দুটো রেখা যদি পরস্পর সমান্তরাল থাকে আর এরকম যদি একটা ছেদক বা ভেদক থাকে, ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবো যে একান্তর কোণগুলো সমান হবে, মানে এই কোণটার সাথে কোণটা সমান হবে এটা। ঠিক আছে? তাহলে এখানে দেখো তো, এসি হচ্ছে ছেদক বা ভেদক। ঠিক আছে? আর এডি হচ্ছে গিয়ে কার সাথে সমান্তরাল? বিসির সাথে সমান্তরাল না? এডি হচ্ছে প্যারালাল টু বিসি। তাহলে আমরা কি বলতে পারবো? এই বাহুর সাথে এই বাহুটা সমান্তরাল। আর এসি হচ্ছে ছেদক বা ভেদক। তাহলে আমরা বলতে পারবো না যে এই কোণটার সাথে এই কোণটা সমান? বলা যাবে না? তাহলে দেয়ারফর সিএডি কোণ, তুমি যেরকম ভাবে বলতে পারো। দেখো সিএডি বলার দরকার নেই, তুমি এরকম বলতে পারো ডিএসি। ঠিক আছে? শুধু নিজের মতো করে বললেই হলো। বই বলেছে সিএডি, সেই জন্য সিএডি লিখলাম। তুমি যদি বলো ডিএসি, তাহলে ডিএসি। কোণ তো একই, একটাই কোণ। সিএডি কোণ সমান হচ্ছে একান্তর, লিখবো একান্তর। এসিবি কোণ, ভিসি বি কোণ, বা তুমি বিসি এ কোণ করতে পারো। আমি বইয়ের মতো করে লিখছি, যাতে বই যেটা লেখা যায় সেটা সমান হয়। তুমি মুখস্থ করবে না, যে কোনো কিছু লিখতে পারো। ডিএসি লিখতে পারো। এই কোণটা, কোণটা, এই কোণটাকে আমি এসি বিও বলতে পারি বা বিসি এও বলতে পারি। ঠিক আছে? কোনো সমস্যা নেই। এই দুটো কোণ সমান কেন? কারণটা বলতে হবে। যেহেতু এডি প্যারালাল টু বিসি এবং এসি হলো ছেদক বা ভেদক এবং এসি হলো ছেদক। নিজের মতো করে লিখো, এসি হলো ছেদক। ব্যাস। এইবার এবার আরেকটা দেখো তো, বইয়ের মতো করে তুমি যদি না করো, বই বিপরীত কোণ সমান করেছে। তুমি একটা জিনিস বলো যে দুটো রেখা পরস্পরকে ছেদ করলে কি হয়? বিপরীত কোণগুলো সমান হয় না? চ্যাম্পিয়ন্স, দুটো রেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে এই দুটো কোণ সমান হয় না? 30 ডিগ্রি হলে এটাও কি হবে? 30 ডিগ্রি হবে। হবে তো? তো বই এটা বলেছে, আমি এর বইটা বলতে যাব না। আমি এটা বলতে চাইছি, তোমরা বইটা বললে বলতে পারো, কোনো অসুবিধা নেই। আমি এটা বলছি দেখো, এই কোণটার সাথে এই কোণটা সমান হবে না? আবার তুমি যেরকম বলো যে এডি, এডি বি কোণ, এডি বি কোণ সমান একান্তর, এডি বি কোণ, এই কোণটা একান্তর কোণটার সাথে হবে? এটার সাথে হবে। এটাকে আমরা কি বলবো? ডিবি সি কোণ, ডিবি সি কোণ বললে হলো, বা সিবি ডি কোণ, যার ইচ্ছে এটা। এখানে কেন এটা হলো? এই কোণটার সাথে এই কোণটা কেন হলো? যেখানে আমরা বলতে পারবো যেহেতু এডি প্যারালাল টু বিসি এবং কোনটা ছেদক? এখানে বিডি হলো ছেদক, তাই না? তাহলে দুটো একান্তর কোণ সমান পেলাম, এই দুটো কোণ সমান পেলাম। এবার আরেকটা জিনিস বলো তো, যে এই বাহুটার সাথে এই বাহুটা সমান হচ্ছে না? এডি সমান হচ্ছে কি? বিপরীত বাহুগুলো কি হয়? যেহেতু সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান হয়। বুঝতে পারলে তো নাকি? তাহলে আমরা কি পেয়ে গেলাম যে দেখো, দুটো অ্যাঙ্গেল, একটা অ্যাঙ্গেল আর একটা বাহু সমান হয়েছে। দুটো ত্রিভুজের ক্ষেত্রে দেখো, দুটো করে অ্যাঙ্গেল এবং একটা করে বাহু সমান হয়েছে। তার মানে আমরা বলতে পারবো যে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ বি ও সি। এখানে সর্বসমতা, দেখো এখানে আমরা কি বলবো?
কোন শর্তানুসারে? এ এ এস শর্তানুসারে। দেখো এই দুটো ত্রিভুজ হচ্ছে কি সর্বসম, কোনটা সর্ব টি অনুসারে? সেটা হচ্ছে আস প্রপার্টি। এটা অ্যাঙ্গেল সাইড, দুটো ত্রিভুজের দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় এবং ওই অ্যাঙ্গেল দুটোর ধারক বাহু যদি সমান হয়, তাহলে আমরা কি বলবো? ওই ত্রিভুজটা সমান হবে। দুটো অ্যাঙ্গেল একটা বাহু যদি সমান হয়ে যায়, তাহলে আমরা কি বলবো? ত্রিভুজটা সর্বসম। এবং সর্বসম মানে কি? সর্বসম মানে সবকিছু সমান। সবকিছু সমান মানে কি হবে? দেয়ারফর এ সমান ওসি এবং বিও সমান ওডি। প্রমাণিত। এখানে পাশে বলো সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এটা তোমরা লিখে নাও তো, কারণ বইয়েরটা অতটা অ্যাপ্রোপ্রিয়েট নেই। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। দাঁড়াও 1 মিনিট। সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। হ্যাঁ প্রমাণ, এটা প্রমাণটা লিখো। যেটুকু আমি লিখেছি সেটুকু লিখো। আচ্ছা অনুরূপ বাহু মানে বুঝতে পারলে? এদিকে দেখাও না। অনুরূপ বাহু দেখো, এও সমান, এ ওর সাথে ওসি হচ্ছে অনুরূপ, আর বি ওর সাথে কোনটা অনুরূপ? ওডি। ঠিক আছে? বি ওর সাথে অনুরূপ হচ্ছে ওডি। সেই জন্য বললাম সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু সমান হয়। কারণ যেই কোণগুলো সমান হবে তার বিপরীত বাহু সমান। এদিকে তাকাও, এখানে ডি কোণ সমান, ডি কোণের সাথে বি কোণ সমান, তাহলে ডি কোণের বিপরীত বাহু হচ্ছে এটা এও। আবার বি কোণের বিপরীত বাহু কোনটা? ওসি।